কৃষ্ণ এবার সমস্ত রাম ভক্তগণ হনুমানের জন্য বনের মুনি ঋষিদের কাছ থেকে ভিক্ষা করে সেবা দিয়েছে। হনুমান সেবা গ্রহণ করে যাত্রা করেছে কোথায়? ওই ঋষ্যমুখ পর্বতে। ঋষ্যমুখ পর্বতে গিয়ে হনুমান চারিদিকে ঔষধ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু হনুমান কোথাও ঔষধ পাচ্ছে না। তাই হনুমান আমার পর্বত দেবকে স্মরণ করে বলছে, হে গিরিদেব, আমি বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছে। হে গিরিদেব, আমাকে আপনি সাহায্য করুন। হনুমানের আহ্বানে সন্তুষ্ট হয়ে পর্বত দেব হনুমানের সম্মুখে দেখা দিয়েছে। হনুমান, বলো হনুমান, আমি কি করতে পারি তোমার জন্য? পর্বত দেব, আমি বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমার প্রভুর সমস্ত সৈন্যগণ অচেতন হয়ে পড়ে আছে, তাই আমাকে চারি জাতির ঔষধ দিতে হবে। হনুমানের কথায় পর্বত দেব কি করেছে? চারি জাতির ঔষধ এনে হনুমানের হাতে তুলে দিয়েছে। হনুমান সেই ঔষধ নিয়ে যাত্রা করেছে প্রভুর কাছে। ও প্রভু, আমি সমস্ত ঔষধ নিয়ে এসেছি। যেই না ঔষধ বন্টন করে সৈন্যগণের উপরে ছিটিয়ে দিয়েছে, সবাই জয় রাম শ্রীরাম বলে চেতনা ফিরে পেয়েছে। এদিকে বিভীষণ প্রভু রামচন্দ্রকে ডেকে বলছে, মিতা, আমাদের সংকট কিন্তু এখনো কাটেনি। কারণ এখনো যে ওই রাবণের পুত্র ইন্দ্রজিৎ বেঁচে আছে। ও প্রভু, যতদিন না ওই ইন্দ্রজিৎকে পরাজিত করা যাবে ততদিন আমি কোনো কিছু বলতে পারছি না প্রভু। কারণ ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে ইন্দ্রজিৎ যদি একবার বসে, নিকুম্ভিলা মায়ের কৃপা লাভ করে, তাহলে ওকে পরাজিত করবে এমন বীর এখনো জন্ম নেয়নি। তাহলে এখন উপায়, যেই না একথা বলেছে, প্রভু রামচন্দ্র দৌড়ে গিয়ে ভাই লক্ষ্মণকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে ভাই লক্ষ্মণ, দেখ ভাই, এই বনে এসে আমি আমার সীতাকে হারিয়েছি, আর এখন যদি আমি তোকে হারিয়ে ফেলি, ওই ইন্দ্রজিৎ যদি তোকে মেরে ফেলে, আমি যে ওই অযোধ্যাবাসীর সম্মুখে মুখ দেখাতে পারবো না রে ভাই। চল ভাই, চল ভাই, আমরা দেশে ফিরে যাই। ওই জানকী উদ্ধারে আমাদের আর কাজ নাই। দেশে যাই, ও দেশে যাই, ওরে কোথায় মিত্র বিভীষণ ভাইকে লয়ে চলো চলো দেশে চলো, ওরে প্রাণের ওয়াইলা ভাইকে সীতা দিয়ে ভাই, ও তার দিলাম বিশাল ভাইকে সীতা গেলে
সীতা পাবো, আমি কত রাজার ঘরে ভাইকে লয়ে তোমার মতো ভাইয়ালে আমি ভাই বলিব কারে ভাইকে লয়ে। প্রভু রামচন্দ্র ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভাই লক্ষণ, ওই সীতা গেলে সীতা পাবো, আমি কত রাজার ঘরে, তোমার মতো ভাই হারালে আমি ভাই বলবো কারে। চল ভাই আমরা দেশে ফিরে যাই। এই মনে শুধু যে আমার একা আসার কথা ছিল, আমি তো আমার ভাগ্যের সঙ্গে তোদের জড়াতে চাইনি রে ভাই, তবুও তোরা আমার সঙ্গে এসেছিস। আর এখন যদি আমি তোকে এখানে ফেলে একা দেশে চলে যাই, আমি যে ওই অযোধ্যাবাসীর সম্মুখে মুখ দেখাতে পারবো না। লক্ষণ বলছে, ও দাদা এ তুমি কি বলছো, এ তুমি কেমন কথা বলছো দাদা। এই বলে যখন আমি এসেছিলাম, আমার মা আমাকে বলেছিল, ও লক্ষণ, বনবাসে গিয়ে যদি তোর মায়ের কথা মনে পড়ে, তুই ওই সীতাকে মা বলে ডাকিস। দাদা তাহলে কেমন করে আমি সেই মাকে এখানে ফেলে আমি দেশে চলে যাব বলতে পারি দাদা। আমি দেশে যাব না, তুমি দেশে চলে যাও, তুমি দেশে চলে যাও। তাই লক্ষণ আমার কেঁদে কেঁদে বলছে, তুমি দেশে যাও গো দাদা, আমি যাব না ভাইকে আর দেশে গিয়ে দণ্ডে দণ্ডে করে বলবো মা ভাই গেল। দাদা আমরা যদি মাকে এখানে ফেলে দেশে চলে যাই, মায়ের অভিশাপে আমাদের অযোধ্যা পুরী যে ভস্ম হয়ে যাবে। আমি দেশে যাব না, তুমি চলে যাও। তবে দাদা দেশে যাওয়ার পরে আমার মা যদি তোমার কাছে জিজ্ঞাসা করে, ওরা আমার লক্ষণ কোথায়, তুমি কি বলবে জানো দাদা? ওরে দেশে গিয়ে ও গো দাদা বলো মায়ের আগে ভাইকে লয়ে। আর ভাই লক্ষণকে খেয়েছে মাগো পঞ্চবটী বাঘে ভাইকে লয়ে। তুমি মাকে গিয়ে বলবে, ও মা ভাই লক্ষণকে যে ওই পঞ্চবটির বাঘে খেয়ে ফেলেছে। তবে হ্যাঁ দাদা, তুমি যখন দেশে যাবে, যাওয়ার পথে যে সরজ নদী পড়বে, ওই নদীর তীরে তোমার এই অভাগা লক্ষণের নামে একটু বালির পিণ্ড দিও। কারণ কি জানো দাদা, ইন্দ্রজিৎ যদি আমাকে মেরে ফেলে, তোমার হাতের পিণ্ড না পেলে এই অভাগা লক্ষণ যে স্বর্গবাসী হতে পারবে। তাই বলছি দাদা, যাওয়ার পথে সরজ নদীর তীরে তোমার এই অভাগা লক্ষণের নামে
নেমে এসে প্রভু রামচন্দ্র ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে এ তুই কি বলছিস? তুই চুপ কর ভাই, আমি কিছুতেই আমি তোকে ফেলে একাদেশে যাব না। এমনি ভাবে যখন প্রভু রামচন্দ্র আর লক্ষণ কাঁদছে, এমন সময় বিভীষণ বলছে, মিতা এত চিন্তা করো না মিতা, উপায় একটা আছে। মিতা, আমি ওই নিকুম্ভিলা যজ্ঞাগারের গোপন পথ চিনি, আমি সেখানে তোমাদের নিয়ে যাব। লক্ষণ বলছে, না দাদা, মিত্র বিভীষণের সঙ্গে ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে শুধু আমি একা যাব, তোমরা সবাই বাইরে থাকো। তাই বিভীষণ লক্ষণকে নিয়ে গোপনে তস্করের ন্যায় প্রবেশ করেছে ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে। ইন্দ্রজিৎ তখন ওই যজ্ঞাগারে মহামায়ার কৃপা লাভ করবে বলে প্রস্তুত হচ্ছে, যজ্ঞে বসবে বলে প্রস্তুত হচ্ছে। এমন সময় ইন্দ্রজিৎ দেখতে পায় বিভীষণকে। একই তাতশ্রী, আপনি এখানে? বলেন, আপনি এখানে কেন এসেছেন? বিভীষণ বলছে, পুত্র আজ শুধু আমি একা আসিনি। লক্ষণকে দেখিয়ে দিয়ে বলছে, ওই দেখো পুত্র, তাকিয়ে দেখো পুত্র, তোমার কাল তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। কি লক্ষণ, তুমি এখানে, তুমি এই নিকুম্ভিলা যজ্ঞাগারে কেন এসেছো? লক্ষণ বলছে, ইন্দ্রজিৎ, কথায় আছে না, পিতার অপরাধে পুত্রের প্রাণদণ্ড। তোমার পিতা অনেক অন্যায় করেছে, তাই আমি তোমার পিতার পক্ষে পুত্র শোকের আগুন জ্বেলে দেওয়ার জন্য আজ আমি তোমাকে হত্যা করব। ইন্দ্রজিৎ বলছে, লক্ষণ, আমার পথ ছাড়ো, আগে আমাকে অস্ত্রাগার হতে অস্ত্র আনতে দাও, তারপর বুঝিয়ে দেব আমার কতটা সামর্থ্য, আমার কতটা ক্ষমতা। লক্ষণ বলছে, ইন্দ্রজিৎ, তোমাদের সামর্থ্য আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা বলো তো ইন্দ্রজিৎ, তোমাদের সামর্থ্য মানে শুধুই কি ছলনা করা? তোমার পিতার তো 10,000 পত্নী ছিল, তবুও ছলনা করে, সাধুর বেশ ধারণ করে আমার মা সীতাকে তুলে নিয়ে এসেছে এই লঙ্কায়। বলো তো ইন্দ্রজিৎ, এটাই কি তোমাদের সামর্থ্যের পরিচয়? তাই আর দেরি নয়, তোমার পিতার অপরাধের দণ্ড আজ আমি তোমাকে দেব। তোমার পিতা অনেক অন্যায় করেছে, তোমার পিতার জন্য সমস্ত সাধু সমাজের উপরে কলঙ্কের ছাপ পড়েছে, আর সেই তুমি তোমার পিতার সমস্ত অপরাধ মাথায় নিয়ে তুমি তার পক্ষে যুদ্ধ করে চলেছ। বলো তো এটাই কি তোমাদের সামর্থ্য? তাই আর দেরি নয়, তুমি প্রস্তুত হও। এই বলে লক্ষণ কি করেছে, আর শ্রীরামের সরিয়া লক্ষণ ওরে ছাড়ে ব্রহ্মবাণ, ওরে ইন্দ্রজিতের বক্ষ মাঝে হইল পতন।